লরির পিছনে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। লরির পিছনে ধাক্কা মারার ফলে যাত্রীবাহী বাসের কয়েকজন আহতও হন। বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের মোগলমারি বাস স্টপের সন্নিকট তেল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানার অন্তর্গত শেয়ারাবাজার ফাঁড়ির পুলিশ। যাত্রীবাহী বাসের আহতদের দ্রুত শেয়ারাবাজারের একটি নার্সিংহোমে চিকিৎসা করার জন্য নিয়ে যায় শেয়ারাবাজার ফাঁড়ির পুলিশ। রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় ঘাতক বাসটিকে। এক প্রত্যক্ষদর্শী মোগলমারি নিবাসী শেখ হালিম বলেন, কানে মোবাইলে কথা বলতে বলতে বাস চালাচ্ছিল চালক। লরির পিছনে ধাক্কা না লাগলে নয়নজলিতে উল্টে যেত যাত্রীবাহী বাসটি। পুলিশ সূত্রে জানা যায়, আহতদের নার্সিংহোমে চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাসটিকে আটক করা গেলেও পলাতক চালক। আমার মনে হচ্ছে শালা দোষটা হচ্ছে এক নম্বর দোষটা ফোন করবে। কেসটা হয়েছিল আমাদের আরামবাগ, বর্ধমান থেকে একটা আরামবাগের দিকে বাস যাচ্ছে। বাস যাওয়ার পথে গাড়ির ড্রাইভারটা লরিটা পেছনে মারে। লরিটা মেরে একদিন ডান সাইডে একদিন ঘুরে চলে যায়। নাহলে ওই গাড়িটা থাকলে একদিনই টুকলাতে কত যে জীবন নষ্ট হতো আজকে বলা মুশকিল। গাড়িটা কি স্পিড ছিল? গাড়িটা স্পিড ছিল। আর শুধুবার মোবাইলে করে সে কথা ফোন করে করে গাড়ির লোকেশন জেনে জেনেই আসতে চাইছে। গাড়ি ড্রাইভার গাড়ি ড্রাইভার আচ্ছা, মোবাইলে কথা বলছিল? হ্যাঁ, মোবাইলে কথা বলছিল। মোবাইলে কথা বলছিল। মোবাইলে কথা বলতে আর ওইদিকে গাড়িটা পড়েছে, খেয়াল করতে পারে না গো। একদিন মারে, একদিন পুরো সাইডে চলে যায়, ডান সাইডে চলে যায়। ওই গাছটা না থাকলে একদিন গাড়িটা না হালকা না থাকলে একদিন মোটামুটি পাল্টি। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? এই তো আমাদের মঙ্গলবাড়ি। হ্যাঁ, পেট্রোল পাম্পের সামনে। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছে। কতজনের মতো আহত হয়েছে কি জানেন? হয়েছে, আমরা গাড়ি করে পাঠালাম। ওই গাড়িতে জুনা 5 পাঠিয়েছি। আর এই পুলিশের আমাদের শেয়ারাবাজার ফাঁড়ির গাড়ি থেকে দুজনকে পড়ানো হচ্ছে। ছোটখাটো আহত হয়েছে, বড় ছোটোখাটো আহত হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ হাকিম। কোথায় বাড়ি আপনার?